বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার চলছে, আর সেই সরকারের মাথায় বসে রয়েছেন নোবেল জয়ী মোহাম্মদ ইউনূস। শান্তির জন্য তিনি নোবেল পেয়েছিলেন, তবে তার দেশই আজ অশান্ত, দিকে দিকে আগুন জ্বলছে। এমন অবস্থা যে সংখ্যালঘু হিন্দুরা আজ সে দেশ থেকে ভারতে পালিয়ে আসতে মরিয়া। কিন্তু মজার বিষয় হলো, মোহাম্মদ ইউনূস বাংলাদেশি হয়ে পাকিস্তানের প্রতি তার দুর্বলতা রয়েছে। সবকিছু জেনে বুঝেও তিনি বারবার পাকিস্তানের হাত ধরছেন। তার পিছনে থাকা রহস্য জানলে চোখ কপালে উঠতে পারে। বুঝতে পারবেন তার এই পাকিস্তান প্রীতি হয়ে ওঠার পিছনে আসল সত্যতা কি। খুব ছোটবেলায় বাবার হাত ধরেই নাকি পাকিস্তানের প্রতি প্রেম জন্মায় মোহাম্মদ ইউনূসের। জানা যায় 1940 সালে মোহাম্মদ ইউনূস জন্মগ্রহণ করেন। তার বাবার নাম দুলা মিয়া। তিনি পেশায় একজন স্বর্ণ ব্যবসায়ী ছিলেন, আর তিনি ধর্মভিত্তিক দেশভাগের পক্ষপাতী ছিলেন। দেশভাগের সময় মোহাম্মদ ইউনূসের বয়স ছিল মাত্র 7। তখন থেকেই তার মাথায় পাকিস্তান প্রেম ঢোকে। এই বিষয়ে বাংলাদেশের সাংবাদিক সুশান্ত দাশগুপ্ত ঠিক কি বলেছেন শোনাব আপনাদের। তত্ত্বাবধায়ক সরকারের যিনি প্রধান অর্থাৎ মোহাম্মদ ইউনূস, দেখা যাচ্ছে আস্তে আস্তে পাকিস্তানের হাত ধরতে ধরতে এবার একেবারে গলা জড়িয়ে ধরেছেন। শুধুমাত্র নামটাই যা বাংলাদেশ, অথচ পাকিস্তান প্রীতি এক প্রকার তুঙ্গে। কিন্তু খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে এমন একজন নোবেল জয়ী মানুষ, তিনি কিনা শেষ পর্যন্ত সবকিছু জেনে বুঝে কেন পাকিস্তানের হাত ধরছেন, রাদার গলা জড়িয়ে ধরছেন। একটু ইতিহাস ঘাটলে আপনারা বুঝতে পারবেন যে কেন এই পাকিস্তান প্রীতি। খুব ছোটবেলা থেকেই বাবার হাত ধরেই নাকি এই পাকিস্তানের ওপর ভালোবাসাটা জন্মেছিল মোহাম্মদ ইউনূসের, এবং যার ফলপ্রসূ এই মুহূর্তে বর্তমানের বাংলাদেশের মানুষ তথা গোটা বিশ্বের মানুষ দেখতে পাচ্ছে। কি সেই পাকিস্তান প্রীতি, বাবার হাত ধরে কিভাবে পাকিস্তানের প্রতি ভালোবাসা জন্মেছিল, এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত জানবো। যিনি জানাবেন তিনি হচ্ছেন বাংলাদেশি সাংবাদিক সুশান্ত দাশগুপ্ত। এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। দাদা, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। এই যে মোহাম্মদ ইউনূসের পাকিস্তান প্রীতি খুব ছোটবেলা থেকে বাবার হাত ধরেই গড়ে উঠেছিল, কিভাবে যদি আমাদেরকে একটু বিস্তারিত জানান। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যদি উনার ছেলেবেলার গল্পগুলা দেখেন বা শুনেন, আপনারা ইতিমধ্যে দেখেছেন গতকালকে আমাদের এটিমের একটা পেজে এটা এসেছে পুরাটাই। আপনি যদি এটা পড়েন বা আমি একটু সামারি যদি দেই, আপনি দেখবেন যে উনার জন্ম 1940 সালে, এবং আপনি জানেন যে 1947 যে দেশভাগের সময় উনার বাবার নাম ছিল দুলা মিয়া। তো দুলা মিয়া মূলত ছিলেন একজন স্বর্ণ ব্যবসায়ী, মানে বণিক। হ্যাঁ, আপনি এটা জানেন কলকাতায় অনেক স্বর্ণ ব্যবসায়ী দেখবেন আপনি, বা আমাদের উনি যেখানে জন্ম ওটা হলো চিটাগাং এ অনেক স্বর্ণ ব্যবসায়ী আছেন, বিখ্যাত স্বর্ণ ব্যবসায়ী ছিলেন, এবং উনিও একজন স্বর্ণ ব্যবসায়ী। তো এই স্বর্ণ ব্যবসায়ী দুলা মিয়ার হাত ধরেই কিন্তু উনার পাকিস্তান প্রীতি শুরু। বিশেষ করে যখন 1947 যে দেশভাগ হয়েছিল, দেশভাগে দুলা মিয়ার একটা ক্যাম্পেইনিং ছিল, এবং দুলা মিয়া এই দেশভাগের আন্দোলনে মুভমেন্টের সাথে জড়িত ছিলেন, এবং উনি ধর্মভিত্তিক দেশভাগের পক্ষপাতী ছিলেন। এবং তখন থেকেই ডক্টর ইউনূস যখন দেশভাগ হয় তখন ওনার বয়স 7 বছর বয়স। এই 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 ছোট্ট ইউনূস তখন থেকে ওনার ব্রেইনে যে এই যে পাকিস্তান প্রেম ঢুকেছিল, এইটা এখনো আজ অব্দি এই পাকিস্তান প্রেম আছে। এই ছোটবেলায় এটার জন্ম, ওনার ব্রেইনে যে এই পাকিস্তান ঢুকলো, এইটা আজ অব্দি এই ব্রেন থেকে যায় নাই। তো এইটা আমি আপনাকে একদম শর্টকাট বললাম আর কি, কারণ তার বাবাই এই পাকিস্তান মুভমেন্টের সাথে, বিশেষ করে ধর্মভিত্তিক যে দেশভাগের অন্যতম একজন সাপোর্টার ছিলেন, এবং উনি উনার ছেলে মেয়েদেরকে সবসময় এই জিনিসটি বুঝাতেন যে আমাদেরকে আসলে এই দিন ভারতের সাথে থাকলে হবে না, আমাদের একটা আলাদা মুসলিম রাষ্ট্রের সাথে থাকতে হবে, এবং এটা পাকিস্তান হলে আমাদের জন্য ভালো। এই যে বাচ্চা কালো অবস্থায় এদের ব্রেনে যে ঢুকেছিল পাকিস্তান, আজ অবধি এই পাকিস্তান ব্রেন বের হয় নাই। এইটা তো আপনি দেখতেই পাচ্ছেন, ডক্টর ইউনূস আসার পর থেকেই উনি কি করছেন, উনি পাকিস্তানে যে ভিসা ফ্রি করে দিয়েছেন, বাংলাদেশ থেকে এখন আর ভিসা ফ্রি লাগছে না, এবং আমরাও পাকিস্তানে যাইতে পারছি, কোনো সমস্যা নাই। উনি আপনি দেখেছেন যে জাহাজে আগে পাকিস্তান থেকে কোনো জিনিসপত্র আসলে এটা একটা চেকিং এর মধ্যে দিয়ে আসতো, ক্লিয়ারেন্সের মধ্যে দিয়ে আসতো, এখন এটা চেকিং লাগছে না। এবং
আপনি হয়তো এটাও জানেন যে পাকিস্তান থেকে আমরা সামরিক যে যান এটাও বিভিন্ন যন্ত্রপাতি আমরা কিনছি পাকিস্তান থেকে। তো এই বিষয়গুলো কিন্তু এখন ওপেন সিক্রেট, এবং আমরা পেছনে গেলেই আমরা যদি 47-এ দেশভাগের আগে একটু খোঁজ নেই এবং ইউনুসের ফ্যামিলির খোঁজ খবর নেই, দেখবেন ওনারা 9 ভাই বোনের মধ্যে ইউনুস তৃতীয়, ডক্টর ইউনুসের যে বড় ভাই যার সাথে উনি ছোটবেলা একসাথে বড় হয়েছেন, তারও পাকিস্তান প্রীতির বিভিন্ন প্রমাণপত্র আমরা পাই। তো এই হলো একটা সামারি আর কি, আপনি একটু খোঁজ করলে দেখবেন, বা এটা মোটামুটি ইউনুসের ছোটবেলার খবর দেখেছেন, জানেন, তারা সবাই জানেন যে কিভাবে উনি পাকিস্তান প্রেমের ভিতর দিয়ে বড় হয়েছেন এবং আদব যেটা ধরে রেখেছেন। এই হলো মোটামুটি সামারি আর কি। আচ্ছা, এবং সেখান থেকেই এই পাকিস্তান প্রীতি এবং এই মুহূর্তে পাকিস্তানের সঙ্গে হাত ধরাধরি করে চলার এই যে একটা চেষ্টা, সেটা কিন্তু মোহাম্মদ ইউনুস চালিয়েই যাচ্ছেন। এবং তার এই যে চাটুকারিতার ট্রেনিং, এই চাটুকারিতার, হ্যাঁ বলুন। মানে এইটা আসলে যে আপনি বলেন আট দরাদরি, আসলে বিষয়টা আট দরাদরি না। আপনি বলতে পারেন একসাথে খাওয়া, একসাথে ঘুম, একসাথে এক বেডে শোয়া, এই অবস্থায় আছে বর্তমানে। এটা শুধু গোলাগুলি বা দরাদরি না, একসাথে ঘুমানো, আপনি এইভাবে এটা বলতে পারেন। পাকিস্তানের সাথে একসাথে শুচ্ছেন তারা, এই হলো অবস্থা বর্তমানে। কিন্তু বাংলাদেশের সেনা এইরকম একটা মানুষকে তত্ত্বাবধায়ক সরকারের মাথায় এনে বসানোর আগে তার এই ইতিহাস সম্পর্কে কি কেউ অবগত ছিলেন না? তাকে সেখানে বসানো, আবার পাকিস্তানের সঙ্গে তো সেই হাত মিলিয়ে একসঙ্গে চলে যাওয়া, এইটা তো আজকে থেকে শুরু হয় নাই। 2006 কিন্তু আপনি হয়তো জানেন যে 2006 সালেই কিন্তু উনি একটা রাজনৈতিক দল গঠন করেছিলেন। তখন থেকেই কিন্তু উনি একদম মনে প্রাণে প্ল্যান করেছিলেন যে না, আমাকে একদিন এই বাংলাদেশের প্রধান হতে হবে এবং বাংলাদেশকে পাকিস্তানের রূপান্তরিত করতে হবে। এই যে উনার প্ল্যানটা 2006 সালে, তখন উনি সাকসেসফুল হন নাই। তখন উনি একটা পার্টি করেছিলেন কিন্তু তখন সাকসেসফুল হন নাই, কিন্তু আজকে এতদিন পরে আবার সাকসেসফুল। কিন্তু উনি সাকসেসফুল না হলে উনি কিন্তু দীর্ঘদিন এই প্রক্রিয়া কিন্তু উনি চালু রেখেছেন যে কিভাবে উনি সাকসেসফুল হবেন, এবং উনি নিজে বলছেন যে মেটিকুলাসলি প্ল্যান করে উনি এই তথাকথিত সামরিক অভ্যুত্থান, গণ অভ্যুত্থান যাই বলেন না কেন, উনি এটা করেছেন। এবং এটা পাকিস্তান কিন্তু উনার মূল প্রেরণা, পাকিস্তানের প্রেরণা থেকে কিন্তু এই বিষয়টা হয়েছে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।